নমস্কার, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো শাহী পনির। এবার চাল মগজ আর কাজু বেটে নেব। আমার বাটা কমপ্লিট, এটা বাটিতে তুলে নেব। চালটা ধোয়ানো হয়ে গেছে, পনিরটাতে এবার অল্প করে লবণ দেব। এবার তেলটা দিয়ে নেব। পনিরগুলো এবার একে একে ছেড়ে দেবো কড়াইতে। পনিরগুলো ততক্ষণ ভাজা হোক, আমি ততক্ষণে টমেটোগুলো এবার আমি কেটে নেই। এগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো, এবার আমি এগুলো কড়াই থেকে তুলে নেব, নিয়ে জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। জলে দিয়ে রাখলে কিছুক্ষণ পরে পনিরগুলো নরম হয়ে যাবে, তাহলে আর শক্ত হবে না। এগুলো আমি জল থেকে ছেঁকে তুলে নেব। পরে আবার তরকারি কষানোর সময় দিয়ে দেবো। কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম। দালচিনি, এলাচ, তেজপাতা, আদার কুচি, টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে এটাকে নাড়বো। লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দেব। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, চাল মগজ ও কাজু বাদাম বাটাটা এবার দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। এই গ্রেভিটাকে চাপা দিয়ে রাখবো, তেল ছেড়ে দিলে তারপরে আমি জল তুলে নিলাম। তেল ছেড়ে দিয়েছে, গ্রেভির থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দেব।
খুব সুন্দর এসছে। ঢাকনাটা তুলে নিয়ে পনিরগুলো কিরকম, পনিরগুলো এবার আমি ছেড়ে দেবো কড়াইতে। খুব সুন্দর কালার এসছে। কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো হোক করে রান্নাটা। তরকারিটা কতদূর হয়েছে দেখে নিই, চলো। হয়েই এসছে প্রায়, খুব সুন্দর কালার ছেড়েছে দেখো বন্ধুরা। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। বন্ধুরা আমার সাই পনির রেডি। আমাদের বাড়িতে নতুন গেস্ট এসছে, ওরা খেয়ে বলবে তরকারিটা কেমন হয়েছে। কেমন হয়েছে বল বাবু? খুব নরম হয়েছে, খেয়ে দেখি এবার। ফাটাফাটি, দারুণ। অমাইক টেস্ট, কি বলবো, হাতে জাদু আছে। যেরকম খেতে এরকম নরমও হয়েছে।